এই যে আমি ব্যারিস্টার শৈল খানের তোমরা টেকা তো হয়তো তোমরা না ওই শরীয়তপুর পরিষদ থেকে টেকা খাপ লাইয়া লই আইনে সোনার মাদক করতে লাইছি ততদিন এমপি আছে টেকা চিন্তা হইল না মানে হিসাবটা সঠিক আনতে টেকা তো লইয়া বইয়ে দিছি আমি বীরের বাজার ওই ভাই দিকে যাই প্লেয়ার আনুন না কেন জিতাইতে হয় দেশের ফুলায় ওই যে সিএম কিভাবে ভাওটা লাগাইছে যদি আপনি মারাইতে আনতা হইলে ভাও খাম নাই দিবা এটা নিজের বলা এই সব সময় নিজের বলা শেষ মরার সময়কে খামো লাগে আমি খুব খুশি হয়েছি আজ কত 10,000 বানাই দিছে কয় 10,000 কোট এই শুনেন কিন্তু আমি চিন্তা করি সোনাঘাটের মানুষের একটা সমস্যা আছে এরা টেকা হইলে চলল খারেন যাইব এরা দিলা 10,000 পরে যদি খেলার কে খারেন যাইয়ে চলল বলবো না আছে মানে পাই দিতে 10,000 নাই আরে আমি যতদিন এমপি আছি টেকা চিন্তা হইল না মানে হিসাবটা সঠিক আনতে টেকা তো লইয়া বইয়ে দিছি আমি বীরের বাজার এই বন্ধ দেলাইছি প্রায় 25 এর হিসাব আছে এই কথা কইলে সংসদের বিচার দেয় আচ্ছা 25 কোটি বাবা পাইছিই না তো এই কথা বল ওইসে এই সালাম দেখতে কমেছে আরে বড় কি রাত সই আমরা আচ্ছা ওই আচ্ছা এক সেকেন্ড একটা চলন্ত উদাহরণ দেই আজকে এই একটা শেয়ার দাও এই সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট এই কথা হই না সোনারঘাটের মানুষের টেকা কেমনে নষ্ট হয় এটা চলন্ত উদাহরণ আমি দেখাই দিব আও এই তোমরা ক্যামেরাম্যান চলো হয় তো হয় এর নাম হলো সুয়েম নাম কি দা বাড়ি কোনানো বরগাঁও 6 নম্বর ইউনিয়ন এর আজকে গোল ভাইয়া কত টাকা পাইছে 10,000 এর নিয়ে এর করো খাওয়া লাগবে না এর বাপ রে দিব না নি এর তো আনছে 10,000 এর ভাইয়া করছে কিতা পরশু দিন জায়গাতে 2 লাখ ভালাই দিছে এর ভাই আপন ভাই কিতা করছে জায়গা দিয়ে এখন ফুলায় বাড়াইছে না নে বাপ সহ মামলা দিছে এর বাপ সহ মামলা দিছে যে ফুতে মারছ না বাবে কিছু খাইতে না নি আচ্ছা দারুন এখন থানাত গেছে গিয়া এফআইআর হইছে এর বলে চার্জশিট হইব এর বলে আদালতে যাইব আমার মতো উকিল লাখ পাইলে ডেলি কত নিব হ্যাঁ আরে প্রতি হাজিরা কত 1,000 করে তো মিনিমাম অভিযোগ নিব এরপরে থানার মধ্যে বাইরে কিছু দালাল আছে এর বাপকে লই কইব ওই ওসি সাহেবের সাথে আমার যোগাযোগ আছে আপনার ফার্স্ট আমি বাতলা করে দিব টাকা আপনি 50,000 করতে লাগে বাতলা যে সার্জশিট কিতা করে আমার জানা নাই আরে বড় মনে করে গরিব মানুষ ওই আলো বেচ্চা আন্যা ওই বাটখারে গেছে দিব যা দোকানে ওসি তার কিছুই নাই এমনি ভাই বাতলা করে দিব কেন টাকা 50,000 এখন আগাম জামিন আনতেইব না ফুলাতঙ্গা পাগল আগাম জামিন আনতে গেলে যাইতেইব ব্যারিস্টারের ধরে হাইকোর্ট যে এই কেন একবারে মামলা সুরত করে দিল 40,000 কত 40 গেল চার্জশিট মামলা করার নামে কত গেল 50 গেল কত 90 এরপরে উকিল যে কোন একটা বাবুর নাম কও এই মামলা বাবদ উকিলে পাইব মিনিমাম 30,000 কত গেল 1,20,000 এরপরে যে মারছে এ যাইতিব না ইয়ত তো সোনাঘাটের এ টানা রাখলা কইব ওন কঠিন করে সার্জশিট করে দিব তুই দেও 40 এরপরে এ কঠিন করে দিবার লাগি কইব ওসির নাম ধরিয়া লইবা আরো 40 এও গেল এক গাওনিও খাইলো যে হয়ে গেল এরপরে এর সময় মাসে একটা ডেট করব এইখান থেকে সহাইলাওয়ালা খায় না খায় সহাইলাওয়ালা যাইতে অভিন্ন কোর্ট গিয়া কোর্ট গেলে পরে টাকা খরচা কইরা উকিলে কইব আজকে তো কোর্ট উঠছে না আর মজে কইব টাকাটা বিকাশে পাঠাই দাও কিনা ঠেক পাঠাই দাও এই সোনারঘাটের একলা মরিব কোন গরিব দেখছো না একলা উকিল গরিব দেখছো এই যে আমি ব্যারিস্টার শৈল খানের তোমরা টাকা দিতো হয়তো তোমরা না ওই শরীয়তপুর পরিষদ থেকে টাকা খাপ লাইয়া লই আইনে সোনার মাদক করতে লাইছি আমি তো লাভ উইকা সরকারে দেয় 2 কোটি আর আমি ব্যারিস্টার হিসাবে ইনকাম করি আইনে আরো 50 লাখ আইনা কোনো হিসাব নাই পাবলিকে দিবার আগে আবার সোনারঘাট
এটা হইলো খয়নালি গাঙ্গের বাণী সমুদ্রত পরে ওই আমার টেকাইয়া সোনাঘাট মাধবপুর লাগে। এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাইয়ে 10,000 পুঁজি করছে গোল করিয়া, আর ছোট ভাইয়ে পাবে 1.5 লাখ খরচ করছে গাওয়াইয়া। এই একটা এখন ইভেন্ট মিডিয়া 12 টাকার সুযোগ আছে নি? তোমরা একটা জলজন্ত উদাহরণ আজকে দিয়া গেলাম। এরপরে যদি মনে করো চাকুলিয়া ঘুরাই ঘুরতায় ঘুরে গাওয়াই লিতায় তেরে ভাই গাওয়াতে কিনে গাওয়াইও, তাও আমার জনগণ গাওয়াইও না। আমি একটা উদাহরণ দিলাম, এই দেখুন এলাকার মানুষ কিভাবে গরিব হয়, একটা উদাহরণ আমি দিলাম। যাই হোক, এনার্জি হয় বলে লাভ নাই, কারণ খসবার লোক কিন্তু ফিরের মাছ শেষ রায়। এরা কিন্তু শেষিটা কিন্তু আমার খেয়াল জানি মনটায় বাইদিতেছে গোল হারাই দিব। আর এরা তো কারেন্ট আছে চললো, মেয়েরা আইনমন্ত্রী আছে মেয়া আটকা খেলার 80 মিনিটের সময় খুব একটা আইন দিছে পেনাল্টি দাও। তোমরা কিন্তু আমার আইন বেশি বুঝবি, এবারে কোন পেনাল্টি খাইয়া বুঝি বিঘা। তবে ভালো লাগছে এই যে কসবার মানুষ এত কষ্ট কইরা এত দূর দিকে আইছে, এই চারতালি দিতে না কসবার মানুষের লেখা ওই কোন চারতালি দেয় না, এরা মনে করছে 1,000 বিঘা এই কসবার মানুষের লেখা চারতালি হোক। আমি অত্যন্ত কৃতজ্ঞ, ভালো করে খাওয়াইতেও পারছি না রে ভাই কসবার বাইরে, তাও তোমরা আইছো। তোমরা কেন একদিন যাইবো গিয়া তোমার সাথে একটা আত্মীয়তা করে তুলবো।